আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। সেটা হচ্ছে মালয়েশিয়ার ভিসা সম্পর্কিত। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি অনেকেই মালয়েশিয়ার জন্য পাসপোর্ট, টাকা পয়সা জমা দিচ্ছেন দালালদের কাছে। তারপর হচ্ছে তাদের মেডিকেল করাচ্ছে, এরকম অনেক নিউজ কিন্তু দেখা যায় ইউটিউবে। আপনারা দয়া করে কোনো এজেন্টের কাছে টাকা পয়সা দিয়েন না, পাসপোর্ট দিয়েন না, কারণ এখনও মালয়েশিয়া সরকার এরকম কোনো ঘোষণা দেয়নি কি বাংলাদেশ থেকে লোক আনবে। হ্যাঁ, এতটুকু ঘোষণা দিছে কলিং খুলবে, কিন্তু সেটা কবে এখনও কিন্তু শিওর দেয়নি। ধারণা করা যাচ্ছে আগামী বছর হয়তো কলিং খুলবে, কিন্তু সেখানে বাংলাদেশের কর্মী আনবে কি না সেটা কিন্তু শিওর নাই। তো আপনারা দালালের থেকে বিরত থাকুন, আপনাদের টাকা পয়সা সেভ রাখুন। যদি ইতিমধ্যে কেউ দালালের কাছে টাকা পয়সা দিয়ে থাকেন, আপনারা দ্রুত টাকাগুলো ফিরিয়ে নেন। পাসপোর্ট দিয়ে থাকলে পাসপোর্টটা ফিরিয়ে নেন, কারণ আপনাদের পাসপোর্টটা যদি দালালের কাছে দিয়ে রাখেন, আপনি তার কাছে বন্দী হয়ে থাকবেন। অযথা কারো কাছে বন্দী হয়ে থাকবেন না, আপনাদের টাকাগুলো আপনারা রিটার্ন করে নেন। আর যদি আপনাদের সত্যি মালয়েশিয়া আসার ইচ্ছা থাকে, আপনারা ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ আগামী বছর শেষের দিকে ভালো কিছু সংবাদ আসতেও পারে। আর আপনাদের কী ধরনের ভিডিও লাগবে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে, আপনার যদি হেল্প হয়, আপনি অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।